ছেলে মেয়েদের লালন পালনের ক্ষেত্রে যখন আপনি মেয়ের বিবাহ দিতে যাবেন তখনও ভালো ছেলে দেখবেন। কোন দিক দিয়ে? চরিত্রের দিক দিয়ে, দিনের দিক দিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন। কারণ আপনার মেয়ে আর ছেলের মাধ্যমে আবার ছেলে মেয়ে জন্মিবে, তাদের লালন পালন হবে। যদি এই আপনি যে মেয়ের বিবাহ দিতে যাচ্ছেন সেই ক্ষেত্রে ভালো ছেলে যদি বাছাই না করেন, তাহলে হবে কি, যেই ছেলে মেয়েগুলি জন্মায় বাবা খারাপ বেনামাজি, আবার ছেলে মেয়ে করতে গিয়ে নামাজি হবে। বাবা পাপ করে হারাম খায়, ছেলে মেয়ে আবার হালাল খাওয়া, তো সৎ কি করে হবে, নেক কি করে হবে? সুতরাং বিবাহ মেয়ের দেওয়ার ক্ষেত্রেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা খাতাবা ইলাইকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওয়িজুহু। তোমাদের কাছে কেউ যদি প্রস্তাব নিয়ে আসে, পয়গাম নিয়ে আসে, এমন ব্যক্তি যে ব্যক্তির দিন তোমার পছন্দ, দিনদার, নামাজি, ধার্মিক, ভালো ছেলে, অখলক এবং চরিত্রবান, নম্র, শান্ত, ভালো চরিত্রের, তার কোন রকমের খারাপ রিপোর্ট পাওয়া যায় না চরিত্রের দিক দিয়ে, এইরকম ছেলে যদি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দেখো ঘাস দেখে বকরি ছাগল বাঁধতে হবে। আমাদের দেশের জাহেল গ্রামদের কথা ছোট কাল থেকে আমরা শুনে আছি। মেয়ের বিবাহ দিতে যেত আমাদের দেশের মন্ডল মাতাব্বররা, আর বলতো যারা ঘাস দেখে বকরি বাঁধবি না, মানে মেয়ের বিবাহ দিলে দেখতে হবে যে ধন সম্পদ আছে কিনা, জমি জায়গা আছে কিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেননি। দিন দেখো, আখলাক চরিত্র দেখো, ব্যবহার দেখো, আর নামাজ রোজা দেখো, তার ঠিক আছে। যদি না করো তাহলে পৃথিবীতে বিপর্যয়। যদি ভালো একটা ছেলে, চরিত্রবান ছেলে পেলে, নামাজি ছেলে পেলে, না না না, ওর কিছুই তো নেই, গরিব ছেলে, কি খাওয়াবে, কি করবে, দিলেন না, তাহলে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি হবে। এইভাবে মেয়ের বিবাহ হবে না, বিবাহ হবে না, বিবাহ হবে না। ভালো ছেলে পাবো, ভালো ছেলে পাবো, পেলেন না। শেষ যখন 25-30 মেয়ের বয়স হয়ে গেল, তখন রিটায়ার্ড হয়ে গেল, আর কেউ আসে না, কেউ আসে না। এখন পেরেশান যে কোনো একটা ছেলে পেলে ধরিয়ে দেবো। আপনার মেয়ে বিএ পাস ছেলে আসে না, ম্যাট্রিক পাস ছেলে আসছে, 9-10 পড়া ছেলে আসছে, 8 পাস ছেলে আসছে, অনেক এরকম ঘটনা রয়েছে। আসে না বিয়ে করার জন্য কেউ, আর বিয়ে করতে চায় না 25-30 বছরের মেয়েকে কেউ। সুতরাং এইরকম ভুল করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি উপদেশ দিয়েছেন, সেই উপদেশটি শোনাই। আলী ইবনে আবি তালেব বর্ণনা করেছেন, তিরমিজিতে হাদিসটি রয়েছে, হাদিসটি হাসান। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেন, কাল আল্লাহু ইয়া আলী, হে আলী, জামাইকে বলছেন, হে আলী, সালাসুন লা তুআখিরহা, তিনটি বিষয় বিলম্ব করিও না। আর আজকালকার শিক্ষার জামানায় অধিকাংশ মানুষ এই ক্ষেত্রগুলিতে বিলম্ব করছে। as-salatu ইযা আতাত, নামাজের যখন অক্ত হয়ে যাবে, নামাজের সময় হয়ে গেছে, তাড়াতাড়ি নামাজ পড়ো। এমন নয় যে না খেলাটা দেখে নি, না আমার কাজটা সেরে নি, পাক শাক সেরে নি, এই করিয়াছে, পরে নামাজ পড়ে নেবে। এখন তো 11:30-12টা হইলো, দুটোর সময় পড়লেও তো চলে জোহর। আচ্ছা শুয়েছি, আসর নামাজ 5টার সময় পড়লেও তো চলে না। সবাইকে বলছি, পুরুষদেরকে বলছি, নারীদেরকে বলছি, বোনদেরকে বলছি, যে নামাজের ক্ষেত্রে বিশেষ করে মহিলারা যেহেতু তাদের জামাত নেই, আর বাড়িতে হয়তো একা নামাজ পড়বে, ভাবছে যে 3:30-4টার সময় আবার নামাজ পড়ার কি জরুরি, ঘুমিয়ে যায়, 5:30টার সময় উঠে নামাজ পড়বো, এটাই তো আমার নামাজ। পুরুষদের না হয় জামাতের ব্যাপার সেবার আছে, জামাত 3:30-4টা না গেলে জামাতটা পাবো না। কিন্তু মহিলারা এরকম অনেক সময় ভাবে, তার খবরদার না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী পুরুষ সবাইকে সম্বোধন করে বলেছেন, তিনটি বিষয়ে বিলম্ব করিও না। তার একটি হচ্ছে নামাজের আউয়াল ওয়াক্তে নামাজ পড়বে, নামাজ বিলম্ব করিও না। আর কি বলছেন যে ওয়াল জানাজাতু ইযা হাযারাত, জানাজা মারা গেছে আর গোসল দেওয়া হয়ে গেছে, ব্যবস্থা হয়ে গেছে, এখন আর কোন রকমের আইনগত বাধা নেই, কোনো বাধা নেই। ওই ছেলে আছে কোথায় চাকরি করে, চিটাগাঙ্গে থাকে, কালকে আসবে, থাক। ওই মেয়ে আছে অমুক ডিস্ট্রিক্টে আছে, সে আসতে পারবে না, থাক না, কোনো অপেক্ষা নাই, ব্যবস্থা হয়ে গেছে জানাজার, তাহলে তাড়াতাড়ি জানাজার নামাজ পড়ে দাফন করে দাও, দাফনে বিলম্ব করিও না। যত তাড়াতাড়ি তাকে পৌঁছে দিবে ততই তার জন্য কল্যাণকর হবে। আর 3 নম্বর আজকের বিষয়ের সাথে সম্পর্ক, ওয়াল আইয়ামু ইযা ওয়াজাদতা লাহা কুফুয়ান, অবিবাহিত ব্যক্তি, অবিবাহিত ছেলে হোক অথবা অবিবাহিত মেয়ে হোক, যদি তার সমতুল্য ওই রকম তার উপযোগী ছেলে পেয়ে যাও বা মেয়ে পেয়ে যাও, বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে বলা হয়েছে এখানে, মানে ছেলে যদি ওই রকম উপযোগী পেয়ে যাও, মেয়ে আছে আর মেয়ে মাশাআল্লাহ, এই কথা ভাবিয়েন না যে না ওকে অনার্স করাবো, ওকে ডিগ্রি পাস করাবো অথবা MA মাস্টার করাবো, তারপরে বিয়ে দেবো, এখন মেডিকেলে পড়াচ্ছি, এখন এই পড়াচ্ছি না, ওইসব করিয়েন না। কারণ এইসব করতে গিয়ে ভালো স্বামী অধিকাংশ মেয়েরাই পায় না,
বাস্তব সত্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড়ই সুন্দর উপদেশ দিয়েছেন, যখনই কোনো মেয়ের ভালো ছেলে পাবে তাড়াতাড়ি বিবাহ দিয়ে দাও, লা তুআখিরহা, বিলম্ব করিও না। সুতরাং ছেলে মেয়েদের লালন পালনের ক্ষেত্রে এটিও আপনার দায়িত্ব রয়েছে যে মেয়েদের বিবাহের ক্ষেত্রে বিলম্ব করবেন না। ভাবেন না যে না 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 এখন 22 বছর বয়সে দিব বিয়ে, না 17-18 হয়েছে দিয়ে দেন। মাধ্যমিক পড়া হয়েছে, উচ্চ মাধ্যমিক পর্দার মধ্যে যতটুকু পড়াইতে পেরেছেন বিবাহ দিয়ে দেন। বিবাহ দেওয়ার পরে যদি ভালো ক্ষেত্র পান, শুধু মহিলা সমাজে রেখে যদি পড়াইতে পারেন, মহিলা কলেজে পড়াইতে পারেন, পড়ান, পড়াশোনায় বাধা নেই শরীয়তে। শরীয়ত কোন রকমের জায়েজ উন্নতিতে বাধা দেয় না। অনেকে ভাবে যে না না শরীয়ত মনে হয় এগুলোতে বাধা দিচ্ছে। বাধা কোথায় দিচ্ছে? যেখানে ফিতনার আশঙ্কা আছে সেখানে যেতে পারবেন না আপনি। যেখানে গেলে আপনার মুখ কালা হয়ে যেতে পারে। আপনার মেয়ের বিবাহ দিয়েছেন আর তারপরে আপনি তাকে সহশিক্ষায় দিয়েছেন, দেখা গেল যে আপনার জামাইয়ের মুখ কালো করে দিল, আপনারও মুখ কালা করে দিল। এমন না হয়, অন্য কোনো ছেলের সাথে যাতে না বেরিয়ে চলে যায়। সুতরাং ওইরকম ভালো পরিবেশ যদি তৈরি করতে পারেন, মহিলা কলেজ, মহিলা ইউনিভার্সিটি তৈরি করেন না। মহিলা ইউনিভার্সিটির জন্য কেন দাবি করছেন না? আজকাল বেহায়া বেপরদা হওয়ার জন্য দাবি করছে। বিদেশে যাওয়ার জন্য মহিলারা, শুনলাম যে কোন একটি দেশের কথা, যে মহিলারা খাদেমা হয়ে আসার জন্য বিরাট মিছিল করেছে তারা, যে আমরা বিদেশে যাব। হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটির মেয়েরা, যুবতীরা, তারা মিছিল করলো যে আমাদেরকে কেন রাত্রে যেতে দেওয়া হবে, রাত্রে আমাদেরকে বের হইতে দিতে হবে। কেন এই মিছিল করছেন না যে আমাদের জন্য পৃথক ইউনিভার্সিটি লাগবে, ঢাকায় আর একটা ইউনিভার্সিটি, শুধু মহিলা ইউনিভার্সিটি লাগবে? কেন করছেন না এগুলো? কেন আল্লাহ এইরকম ভালো বুদ্ধি দিচ্ছে না? কেন সৎ কাজ করার তৌফিক দিচ্ছে না? কারণ অন্তর চাই না আপনাদের, অন্তর চাইতে হবে সৎ কাজ করার জন্য। আল্লাহ পাক যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে ভালো কাজ করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে ছেলে মেয়েদের ভালো লালন পালন করার তৌফিক দান করেন। ছেলে মেয়েদেরকে আরো বেশ কিছু কথা ছিল, আদব কায়দাগুলি শিখাতে হবে। যেমন খাওয়া দাওয়ার আদব কায়দা রয়েছে, নামাজ তো রয়েছে, 7 বছর থেকে নামাজ শিখাতে হবে, 10 বছরের চাপ দিয়ে নামাজ পড়াইতে হবে। নামাজ শুধু পড়াইলে হবে না, তাহলে তার আগে নামাজের দোয়া শুরু থেকে শেষ পর্যন্ত শিখাতে হবে। আত্তায়াত মুখস্থ করিয়ে দিতে হবে, দরুদ ইব্রাহিম মুখস্থ করিয়ে দিতে হবে, আরো যেসব নামাজের দোয়া রয়েছে, তাসবিহ রয়েছে, তা মুখস্থ করিয়ে দিতে হবে। এছাড়াও যে সকাল সন্ধ্যার দোয়াগুলি রয়েছে সেগুলি মুখস্থ করিয়ে দিতে হবে। বাথরুমে গেলে কি দোয়া, শোয়ার সময় কি দোয়া, ঘুম থেকে জাগলে কি দোয়া, এইসব শিখিয়ে দিতে হবে। কোরআনে কারীমের আক্ষরিক জ্ঞান দিতে হবে, তেলাওয়াতের, যাতে করে যোগ্য করে কমপক্ষে তেলাওয়াত করতে পারে। তারপর কোরআনের তরজমা তফসির মাঝে মাঝে পড়ার জন্য, যদি আপনি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ান, ছেলেমেয়েরা যাতে করে কোরআনের তফসির পড়ে, আল্লাহর কিতাব বুঝে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস পড়ে, নবীর জীবনী যাতে করে চর্চা করে, পড়ে, যাতে করে জানে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন উত্তম আদর্শের মানুষ ছিলেন। যাতে করে আপনার ছেলে মেয়ে কলেজ ইউনিভার্সিটি পড়ে ওই ফাসেকদেরকে, লম্পটদেরকে আদর্শ মানুষ না তৈরি করে। ওই বড় যে খেলাড়ি তাকে সে উত্তম আদর্শ মনে করে, ওই নায়ক নায়িকা তাদেরকে উত্তম আদর্শ, আপনার মেয়ে ওই নায়িকাকে, ওই গায়িকাকে উত্তম আদর্শ মনে করে। যাতে এমন না করে। যদি আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিগণের জীবনী পড়ান, তাহলে আদর্শ মনে করবে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আদর্শ মনে করবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, আদর্শ মনে করবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আদর্শ মনে করবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিয়াতদেরকে, তাবেঈনদেরকে। এইভাবে সৎ হবে, নেক ছেলে মেয়েরা হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে নেক ছেলে মেয়ে দান করেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।